বিচার 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 চাই। জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ। 5 মে ঐতিহাসিক শাপলা চত্বরে তৎকালীন স্বৈরাচার আওয়ামী সরকার কর্তৃক সাধারণ মুসল্লিদের ওপর রাত্রের আধারে ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ডের আজকে 5 মে আমাদের ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখা কর্তৃক বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত বিয়ানীবাজারবাসী আমরা স্মরণ করিয়ে দিতে চাই সেই দিন আওয়ামী ফ্যাসিবাদী এদেশের মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। প্রিয় বাংলাদেশ, প্রিয় দেশবাসী, আমরা আজকের এই সমাবেশ থেকে 5 মে শাপলা চত্বরের খুনিদের বিচার দাবি করছি। যেভাবে 24-এর আন্দোলনের আলাদা বিচারের কমিশন গঠন করা হয়েছে, যেভাবে হত্যা মামলার বিচারের কমিশন গঠন করা হয়েছে, ঠিক তেমনি ভাবে 5 মে শাপলা চত্বরের কমিশন গঠন করে হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমি বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন 2013 সালের 5 মে শাপলা চত্বরে ঐতিহাসিক বাংলাদেশের ইতিহাসে গণ সমাবেশ হয়েছিল। সেই সমাবেশ পরবর্তী এই ফ্যাসিস্ট খুনি সরকার তৌহিদি জনতার উপর নৃশংস গণহত্যা চালিয়েছিল। আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রকাশ্যভাবে আমরা দাবি জানাতে যাচ্ছি যে এই গণহত্যার বিচার করতে হবে। এই ফ্যাসিস্ট সরকারের তৎকালীন মন্ত্রিসভা সহ পুলিশ, ডিজিআই এর সব দায়িত্বশীলদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই দিনের যারা হতাহত হয়েছে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিতে হবে, শহীদদেরকে বীর খেতাব দিতে হবে। আমরা দ্রুত এর বিচারের জন্য কমিশন দাবি করছি, নতুবা জমিয়তের নেতৃত্বে আন্দোলনের ঘোষণা করা হবে। সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছে 2013 সনের 5 মে শাপলা চত্বরে সেই শেখ হাসিনা কর্তৃক গণহত্যাকে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা স্মরণ করছি। সেই দিন নিরীহ মুসলমানদের উপর, নিরীহ মুসলিমদের উপর এবং মুসলিয়ান একরামদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতন আমরা আজও ভুলিনি। আমরা মৃত্যু অবধি সেই নির্যাতনকে কখনো ভুলতে পারি না। এই উপস্থিতি, আমরা বিগত 16 বছর শেখ হাসিনার আমলে তারই সহযোগিতায়, তারই আদেশে সেই হত্যাকাণ্ড হয়েছে, সেজন্য আমরা সেই বিচার পাইনি এবং সুস্থতার জীবন কামনা করছি। এছাড়াও আমাদের আগামীর আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শহীদ এবং জুনায়েদ বাবরবরী রহিমাহুল্লাহ, নূর হাসান কাসিম রহিমাহুল্লাহ সহ যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের আগামী সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন। প্রিয় উপস্থিতি, এখন আমাদের আজকের দোয়া পরিচালনা করবেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার মুহতারাম সভাপতি হযরত মাওলানা শেখ হাজিকুর রহমান সাহেব। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا الله رب العالمين يا أكرم الأكرمين بارك করবে ইয়া আল্লাহ শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন, ইয়া আল্লাহ তাদের দরজা বুলন্দ করুন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আপনি সবার বড় জালিমদেরকে ধরো। ইয়া আল্লাহ, আপনি সবার বড় জালিমদেরকে ধরো। ইয়া আল্লাহ, যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে, যাদের নির্দেশে হয়েছে, যারা সরাসরি ইয়া আল্লাহ এই
হত্যাযজ্ঞ শরিক হয়েছে সবাইকে ইয়া আল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আনো ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামুল আকরামিন ইয়া আল্লাহ যারা আহত হয়েছে তাদেরকে ইয়া আল্লাহ সুস্থতা দান ফরমাও ইয়া আল্লাহ রাব্বাল আলামিন আজকের আশা বসা এবং এই বিক্রি মিছিলকে কবুল আর মঞ্জুর ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন